তো বন্ধুরা অনেকদিন ধরে ভাবছি কুলের আচার বানাবো। তো দেখো যে কুলগুলো শুকিয়ে রেখেছিলাম, তো কুলগুলো না কেমন যেন শুকিয়ে যাচ্ছে, মানে এত তুফান পড়েছে, বেশি বেশি শুকাচ্ছে। তো বেশি শুকালে কিছু ভালো লাগে না। অনেকদিন ধরে ভাবি যে বানাবো বানাবো, কিন্তু বানানো আর হয় না। কারণ ফুলের আচার বানাতে গেলে তো অনেক কিছু লাগে, তো সেগুলো ছিল না ঘরে। ছোট মেয়েকে অনেকক্ষণ ধরে বলছি যে কুলের বোটাগুলো ফেলে দাও তো আমাকে, আচার তৈরি করবো। ও আসছে না, আমাকে ছাড়া আসছে না, বলছে তুমিও চলো একসাথে করবো, এতগুলো কুলের আমি বোটা ফেলবো কতক্ষণে, সাহস পাচ্ছে না। এখানে অনেকগুলো দেখো, এই যে এখানে কয়টার বোটা ফেলেছে। সে কুলের আচার বানাবো। আর আর নাই। তো এই যে দেখো কুলগুলো না শুকিয়ে যাচ্ছে, বেশি বেশি শুকাচ্ছে। তো আজকে আর যে মানে ইসে না করে, হেসকারি না করে আজকে বানাবো। তো বাবাকে সকালবেলা গুড় নিয়ে আসতে বলেছিলাম, গুড় নিয়ে আসছে। আর এখানে কি কি মশলা নাকি লাগবে, পাঁচফোড়ন, জিরা, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া, এগুলা একটু ভেজে নিয়ে, কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করতে লাগবে। তো চলো আগে বোটাগুলো ফেলে নেই, কোনোটাতে আবার নষ্ট থাকে নাকি, নষ্টগুলো ফেলে দিতে হবে। তো আমাদের কুলগুলো কিন্তু টক কম লাগে। আমার জিভে দিয়ে জল আসছে সেন্টটা পেয়ে। খুব সুন্দর একটা সেন্ট বাইরে দিচ্ছে। এর তো খাওয়া যাবে না, ইয়ে যে ওষুধ খাচ্ছে। তো এখন দুই মা মেয়ে তাড়াতাড়ি করে সমস্ত কুলের বোটা এভাবে ছাড়িয়ে নিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি সমস্ত কিছু এখানে রেডি করে নিলাম। এইখানে রয়েছে ধনিয়া, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন, জিরা। তো এগুলো একটু কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে আমি এখন শিলপাটাতে গুঁড়ো করে নেব। তো চলো। তো এইখানে আমি আলাদা আলাদা করে মশলাগুলো একটু করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একসাথেও সমস্ত কিছু মশলা ভেজে নিতে পারো। তবে এখানে আমার আর একটা মশলা নেওয়া হয়নি, সেটা হচ্ছে গুঁয়ামুড়ি। আমরা বলি গুঁয়ামুড়ি, অনেকে মৌরি বলে মনে হয়। তো যাই হোক, ওই মশলাটা ঘরে ছিল না আর আমার আনাও হয়নি। তো যা আছে সেটা দিয়েই আমি বানাচ্ছি। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার শিলপাট্টাতে করে আমি সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি। এত সুন্দর সেন্ট বাড়িয়েছে কেন? হ্যাঁ, অনেক রকমের মশলা আছে তো সেজন্য স্মেল বার হয়েছে। বাহ, কি সুন্দর সেন্টটা, ভালো লাগে তো। এটা ধনিয়ার সেন্ট আসছে, ধনিয়ার। কত সুন্দর একটা সেন্ট বাড়িয়েছে না? হ্যাঁ মা, এই গাছের পাতাটা যেরকম সেন্ট করে না, ওইটা ওইরকম সেন্ট করতেছে, মানে সেন্ট করতেছে, সুগন্ধ বেরিয়েছে। তো আমার এই যে মশলা বাটা কমপ্লিট।
কি সুন্দর একটা সেন্ট বাইরেছে কুলগুলোর। তো এইখানে মশলাগুলো রেডি করে রেখেছি। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। তো এখানে নিয়ে আসছে 1/2 কিলো গুড়। গুড়টা এখন এই যে জলের মধ্যে দিয়ে দেব। যেহেতু গুড়টা গলানো ছিল না, তো সেজন্য গরম জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলে তাড়াতাড়ি গুড়টা গলে যাবে। আর এভাবে গলে না নিয়ে যদি আমি কুলের মধ্যে দিই, তো গুড়টা গলতে অনেক সময় লাগবে, তাতে আচারটা ভালো হবে না। তো সেজন্য গুড়টাকে আমি এভাবে তাড়াতাড়ি করে গুলিয়ে নিলাম। এবার এটা নামিয়ে রাখবো। আর সেকনি দিতে হবে, কারণ যখন গুড়টা তৈরি হয় এখানে অনেক রকমের জিনিস মিক্স হয়ে যায়, উড়ে আসে পড়ে বা অন্য কিছু, যেভাবে হোক জানি না। এই যে দেখো কালো কালো দেখা যাচ্ছে, তো সেজন্য সেকনি দিয়ে নিলাম। এবার এখানে 3টা আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন করে এখন আমি কুলগুলো এখানে দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো যখন আমি লবণ দিচ্ছিলাম ভাবছিলাম, মানে দেওয়ার পর ভাবছিলাম যে লবণ মনে হয় বেশি হয়ে যাবে, তবে না, একদম ঠিকঠাক হয়ে গেছিলো। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার যে গুড়ের জলটা আমি গুলিয়ে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেব। অনেকেই অনেকভাবে তৈরি করে এই কুলের আচার, তো আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমি কিন্তু এটা বেশি তৈরি করি না, এই বছরে প্রথম আজকে বানাচ্ছি, তা ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো গুড়ের জলটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করতেই আসি। আর যত নাড়াচাড়া করছি কুলের কালারটা কিন্তু পরিবর্তন হতেই আছে। তবে এই কুলের আচারটা কিছুদিন আগে বানালে ভালো হতো, অনেকটাই দেরি হয়ে গেছে। কুলের সিজন অনেক দিন আগেই কিন্তু শেষ হয়ে গেছে। যখন আমরা মাঠে আলু তুলছিলাম তখনই কিন্তু আমাদের গাছের কুল পেকে গেছিলো। তো যাই হোক, কাজের ব্যস্ততার জন্য তখন আমার বানানো হয়নি। তো মোটামুটি আমার কুলের আচার হওয়ার দিকে। এবার আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছি এগুলো দিয়ে দেব। তো ভাবছি মশলাগুলো মনে হয় বেশি হয়ে যাবে, তো সে কারণে অর্ধেকটা করে রেখে দিচ্ছি আর অর্ধেকটা করে মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো গুঁড়ো করার পর একসাথে মিক্স করে আমি এখানে দিতে পারতাম, কিন্তু এটা মাথায় আমার ছিল না। সব মশলা অর্ধেক করে নিচ্ছি আর দিচ্ছি, তাতে কি হচ্ছে, আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে এদিকে নাড়াচাড়া করতে। তো একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ধনে গুঁড়ো। তো সমস্ত মশলাই অর্ধেক করে দিয়েছি আর অর্ধেক করে রেখে দিয়েছি। এরপর কখনো যদি আবার আচার বানাই তবে আমি এই মশলাগুলোও ব্যবহার করতে পারবো। ভালো করে প্লাস্টিকে করে বেঁধে রাখতে হবে, নাহলে কৌটোর মধ্যে ভরে রাখতে লাগবে। তো যাই হোক, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো। আর এই যে আচারটা বানানোর সময় পিছন দিকে আমার দেওর কাজ করছিল। তো বলছে, বৌদি কি হচ্ছে, আমের আচার হচ্ছে নাকি? তো বললাম যে খাবি নাকি? আমের আচার না, এটা কুলের আচার। বলছে দাও। তো ওকে দিয়ে দেব। আসলে যখন আমি কুলের আচারটা বানাচ্ছিলাম পুরো বাড়িটা সেন্ট বাইর হচ্ছিলো, খুব লোভনীয় একটা সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো দেখো আমার আচার বানানো কিন্তু কমপ্লিট, আমি এখনই নামিয়ে নেব। আর যখন আমি আচারটা বানাচ্ছিলাম আমার রান্নাঘরের পিছনে আমার দেওর কাজ করছিল। তো বলছিল যে কি রান্না হচ্ছে, আমের চাটনি নাকি? তো বললাম না, কুলের আচার বানা হচ্ছে, খাবি নাকি? বললো হ্যাঁ। আসলে আমি যখন কুলের আচারটা বানাচ্ছিলাম তখন খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছিলো পুরো বাড়ি সহ। তো যাই হোক, এই যে আমার আচার কমপ্লিট। কেমন লাগলো তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমার আচার কমপ্লিট। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টাটিও অল করে দিও। এই আচার দেখে কার কার লোভ পড়ছে, কার কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হয়েছে হিয়ের বাবার জন্য, মিষ্টি ছাড়া, শুধু টক দিয়ে। আর এটা সবার জন্য। চলো খাওয়া শুরু করা যাক। হ্যালো, এই যে ভক্তবিন্দুরা বসে আছে অপেক্ষা করে কখন দিব। মিষ্টি হয়েছে? বেশি খাওয়া যাবে না, অম্বল হয়ে যাবে, অম্বল, গ্যাস অম্বল। হবে? তোমার কাকুকে দিয়ে আসবো অল্প। সেন্ট পেয়ে আমার ছোট দেওয়ার বলছে কি রান্না হচ্ছে, আমের আচার নাকি, একটু দিয়ে আসি। চলো। কি স্বাদ! চামচ লাগবে? এরাম টেপ দিয়ে এদিকে ফেলে দিচ্ছে। এটা তোমার বাবারটা ঘরে গিয়ে রাখো। কেমন হয়েছে বলো একটু? ভালো হয়েছে। ভালো হয়েছে? তো আমি দিয়ে আসি। হ্যাঁ, দেখিস, ঠিক আছে? এটা ঘরে ঢেকে রাখ। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করে দেই। এই যে আত্মীয় স্বজন চলে আসছে, নাহলে ওরা আবার বগরি গাছে নিয়ে টানাটানি করবে। তাড়াতাড়ি লুকিয়ে ফেলি এগুলা, ট্র্যাঙের মধ্যে ঢুকিয়ে নেই, নাহলে ওরা সবাই সবগুলোই খেয়ে দেবে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি এখান থেকে আমরা কেটে পড়ি। টাটা। এরপর দিদি ওরা চলে আসলো, আমি আর গেলাম না, বড় মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম। ওই যে দেওয়ার এখানে কাজ করছিল, তোর কাকুকে দিয়ে দিল। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি পাই তবে এভাবে ব্লগের সাথে সাথে একটু করে অন্যান্য ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো সেই জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন। তো দয়া করে তোমরা সকলেই পাশে থেকো।